দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ আছেন আমাদের সহকর্মী মিফতা গালিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, আপনি আমাদেরকে জানাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো কি শুরু হয়েছে, আর যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, জনসমাগম কেমন দেখছেন? ধন্যবাদ হাফিজ। আমরা এই মুহূর্তে আছি রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে। আপনি যেমনটি জানেন যে এখানে আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হওয়ার কথা রয়েছে। ড্রোন শো এর যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7:30টায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত তারা ড্রোন শো এর যে কার্যক্রম সেটা এখনো করেনি। তবে আমরা এখানে দেখেছি যে গত বছরে এই দিনে ঠিক পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার এই এক বছর ফুর্তিতে আসলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠান, এখানে দল মত নির্বিশেষে হাজার হাজার মানুষ এখানে এসেছে, যারা বৃষ্টি এবং বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে যারা তাদের পরিবার পরিজন নিয়ে এসেছে। আমরা আরেকটি দেখেছি যে এখানে বাচ্চারা পর্যন্ত এখানে চলে এসেছে, তারা আজকে বর্ষপূর্তিকে উদযাপন করার জন্য। তারা এমন একটি দলমত নির্বিশেষে এমন একটি মানবিক বাংলাদেশ চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে সবাই সবার নিরাপত্তা পাবে, নারীরা পাবে তাদের নিরাপত্তা। এছাড়াও আমরা এখানে আরও একটি ব্যাপার আমরা খুব যেটা দেখতে পেয়েছি, যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখানে দল মত শ্রেণী বৈষম্য সব কিছুর ঊর্ধ্বে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ির যে ব্যান্ড দলগুলো আছে, সেই ব্যান্ড দলগুলো এখানে তারা তাদের গান পরিবেশন করেছে। এছাড়াও আমরা আরও দেখেছি যে এখানে বিশেষ করে যে পরিমাণ ভিড়, আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তারপরেও যে পরিমাণ ভিড় যেন কমছে না, রাত যত বাড়ছে ভিড় আরও বাড়ছে। আমরা এই মুহূর্তে একজন এখানে দর্শনার্থীর সাথে কথা বলবো। তিনি আসলে কেমন বাংলাদেশ প্রত্যাশা করে, আজকে যে জুলাই প্রোক্লেমেশন হয়েছে কেমন বাংলাদেশ প্রত্যাশা করে, সেটা নিয়ে আমরা একজন দর্শকের সাথে কথা বলবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে ৩৬শে জুলাই এটা আমাদের প্রাণের দাবি ছিল। বৈষম্যমুক্ত জীবন কে না চায় বলেন? সবাই বৈষম্যমুক্ত থাকতে চায়, সবাই বৈষম্যমুক্ত হতে চায়। আজকের এই অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমি দেশবাসীকে বলতে চাই যে এটা আমাদের প্রাণের দাবি ছিল, যে জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটা আমাদের অনেক ভালো লেগেছে এবং ইন ফিউচারে আমরা আরও ভালো কিছু আশা করি এবং আমরা তরুণদের হাত ধরেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখেছি যে একজন দর্শনার্থী তিনি কথা বলেছেন যে তিনি বৈষম্য মুক্ত বাংলাদেশ চান। তো আসলে এই ছিল রাজধানী মানিক মিয়া এভিনিউতে আজকের সর্বশেষ পরিস্থিতি। জি হাফিজ। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।